তো আমরা মোটামুটি 6 নাম্বার ক্লাসে আছি। তো এই 6 নাম্বার ক্লাসের বিগত যে 5টা ক্লাস হয়েছিল এটা থেকে আমরা মোটামুটি ধরনের একটা ধারণা নিছি যে কিওয়ার্ড রিসার্চ কি, কিওয়ার্ড রিসার্চগুলো কি ধরনের হয়, একটা বেসিক ধারণা নিছি। তারপরে কম্পিটিটর অ্যানালাইসিস করছি। তো আমরা মোটামুটি কিছু জিনিস জানলাম, তারপরে ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করলাম। আজকে একটা ক্লাস হবে, খুব মনোযোগ দিয়ে জানেন, শিখেন। এগুলো আপনাদের এসইওতে কাজে লাগবে, লোকাল এসইওতে কাজে লাগবে, ইভেন ডিজিটাল মার্কেটিংয়ে কাজে লাগবে। এটা হলো কমপ্লিট অন পেজ এসইও। আপনারা যদি অন পেজ মানে দেখেন, অন মানে ভেতরে বা ওপরে, অন পেজ মানে একটা ওয়েবসাইটের ভেতরে যা কিছু আছে সব কিছু হলো অন পেজের আওতায় পড়ে। এটা হলো একটা সিম্পল সংজ্ঞা অন পেজের। একটা ওয়েবসাইটের ভেতরে বা একটা ওয়েবসাইটের মাঝে যা আছে সেটাই অন পেজ। তো অন পেজ এসইও হলো তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে একটা ওয়েব পেজ অথবা একটা ওয়েবসাইটের ভেতরে যে অংশগুলো আছে এগুলোর মডিফিকেশন করা, অপটিমাইজ করা, এটারে বলা হয় অন পেজ এসইও। অন পেজ এসইওর চেকলিস্ট আমি বলে দিই। তার আগে আমরা একটু সার্চে গিয়ে দেখি অন পেজ এসইওগুলো কীভাবে কাজ করে। আমরা যারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করছি বা কিওয়ার্ড রিসার্চ করছি, আমরা কমন একটা কিওয়ার্ড সবাই বের করছি, যেটারে বলা হয় রিয়েল এস্টেট এজেন্ট। এই কিওয়ার্ডটা আমরা সবাই বের করছি, মোটামুটি যারা আমরা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন তারা। এখন দেখেন রিয়েল এস্টেট এজেন্টের ক্ষেত্রে আমরা একটা ভুল হয়ে গেছে, আমরা গুগল ইউএসএতে যাব, বাংলাদেশে না, গুগল ইউএসএতে যাই। তার কারণ হলো ওইটা ইউএসএ বেসিক একটা সার্চ ইঞ্জিন ছিল। ওকে, আমরা গুগল ইউএসএতে গেছি, যাওয়ার পরে রিয়েল এস্টেট এজেন্ট লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে এই জিনিসটা যদি মনোযোগ দিয়ে বুঝতে পারেন তাহলে অন পেজের অনেকটা আপনারা বুঝে যাবেন। এখন দেখেন রিয়েল এস্টেট এজেন্টটার যদি কি দেখেন, এগুলা অ্যাডগুলা নট কাউন্টেবল ফর এসইওর জন্য কাউন্টেবল না অ্যাডগুলা। আমরা এখান থেকে আসি, এইটা 1 নাম্বার সার্চ ভলিউম, মানে এইটা টপ পজিশনে আছে। আপনারা খুব মনোযোগ দিয়ে এই জিনিসটা দেখেন, এই লাইভ এক্সাম্পলটা দেখেন, তারপরে দেখবেন আপনাদের অন পেজটা অনেকটা সহজ হয়ে গেছে। এই একটা পেজ, এই পেজের মধ্যে প্রথম দেখেন একটা জিনিস আসছে রিয়েল এস্টেট এজেন্ট ডেফিনেশন। যাই হোক, এই জিনিসটা দেখেন, তারপরে এই জিনিসটা দেখেন এ রিয়েল এস্টেট এজেন্ট, তারপরে এই জিনিসটা দেখেন যে এ রিয়েল এস্টেট এজেন্ট। এই জিনিসগুলো খেয়াল করেন। এটা হলো, আমি ধরে নিলাম এটা 1 নাম্বার সার্চ রেজাল্ট, এটা 1 নাম্বার সার্চ রেজাল্ট আমি ধরে নিলাম, এটা 1 নাম্বার। তো এইটা হলো 2 নাম্বার। আমি এইটার একটু মার্কিং করি, আপনাদের এইটারে মার্কিং করি। দেখেন রিয়েল এস্টেট এজেন্ট এইটা আছে এখানে, তারপরে রিয়েল এস্টেট এজেন্ট এই কথাটাও এখানে আছে। লেটস জাম্প আউট ফর 3 নাম্বারটার জন্য যাই। দেখেন রিয়েল এস্টেট এজেন্ট এইখানেও আছে, তারপরে এইখানেও রিয়েল এস্টেট এজেন্টের কথাটা আছে। ওকে, তারপরে 4 নাম্বারে যাই। রিয়েল এস্টেট এজেন্ট কথাটা আছে, রিয়েল এস্টেট এজেন্ট কথাটা আছে। লেটস জাম্প আউট 5 অলসো। রিয়েল এস্টেট এজেন্ট কথাটা আছে, রিয়েল এস্টেট এজেন্ট কথাটা আছে। তো এই রিয়েল এস্টেট এজেন্টটা মানে হলো কিওয়ার্ডস। খুব মনোযোগ দিয়ে জানেন বা বুঝেন, আমরা যখন একজন ইউজার হয়ে রিয়েল এস্টেট এজেন্ট অথবা একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, গুগলের যে সার্চ অ্যালগরিদম আছে তারা বুঝে আমি এই কিওয়ার্ড সম্পর্কে জানতে চাই, এই কিওয়ার্ডের এগেনস্টে যে সার্ভিসগুলো আছে ওই সার্ভিসগুলো আমি নিতে চাই। আবার বলি, যখন আমি একটা কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করি তখন গুগলের অ্যালগরিদম বুঝে যে আমি এই কিওয়ার্ডের এগেনস্টে একটা সার্ভিস নিতে চাই অথবা কিছু একটা জানতে চাই। তখন গুগল কি করে, ওই রিলেভেন্ট যে কথাগুলো আছে বা ওই রিলেভেন্ট যে ওয়েবসাইটগুলো আছে এগুলারে সামনে নিয়ে আসে। তার কারণ হলো গুগল সবসময় মানুষদের ইনফরমেশন দিতে ভালোবাসে। গুগলও কিন্তু একটা সার্চ ইঞ্জিন, আর এই সার্চ ইঞ্জিনের একটা স্পেসিফিক বিজনেস আছে, ওই বিজনেসের কাস্টমারগুলো হলো আপনি আমি। তো তারা চায় তাদের কাস্টমারের বেস্ট সার্ভিসটা দিতে। এখন দেখেন এই রিয়েল এস্টেট কিওয়ার্ডটারে যারা খুব ভালো করে অপটিমাইজ করছে তাদের ওয়েবসাইটটারে সামনে শো করতেছে। এখন অপটিমাইজ করার প্লেসগুলো বলে দিই, কোনটারে কোন জিনিস বলে। এই যে জিনিসটা আছে এটারে বলা হয় টাইটেল।
এইটারে বলা হয় টাইটেল, এইটারে বলা হয় মেটা ডেসক্রিপশন। আরেকটা জিনিস আছে যেটা আমরা শো করতেছে না এখানে, আমরা ওয়েবসাইটে গেলে শো করবে, এইটারে বলা হয় ইউআরএল। এই জিনিসগুলো আমি আগেও বুঝাইছি, তারপরে আবার বলতেছি। এটা হলো ইউআরএল, এইটা টাইটেল, আর এটা হলো মেটা ডেসক্রিপশন। সো একটা বেস্ট কোয়ালিটিফুল অন পেজ অপটিমাইজ ওয়েবসাইট হলো যারা কিনা তাদের কিওয়ার্ডটারে খুব ভালো করে তাদের ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিং ট্যাগ, ইমেজ ট্যাগ, স্কেমা ওয়ার্ক, এই জিনিসগুলো পড়ে জানবেন। এইগুলোতে খুব ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারে অথবা অপটিমাইজ করতে পারে। বোঝা গেছে? এখন দেখেন আমরা যদি লক্ষ্য করি প্রতিটা ওয়েবসাইট কিন্তু সেম কাজটা করছে, যার কারণে তারা ফার্স্ট পেজে চলে আসছে। তো অন পেজ হলো এইটাই যে আপনার কিওয়ার্ডটারে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে প্লেস করা। একটা ওয়েবসাইটের ইম্পর্টেন্ট জায়গাগুলোতে প্লেস করার নামই হলো অন পেজ। এতটুকু কারা কারা বুঝতে পারছেন জাস্ট বলেন যে ভাই বুঝতে পারছি, না হলে আমি আবার দেখাবো। ওকে, তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করছি, কিওয়ার্ড রিসার্চ করার পর এখান থেকে 20টা কিওয়ার্ড বের করছি। 20টা কিওয়ার্ড বের করার পরে আচ্ছা আরেকটা বিষয় আমি বলে দিই, যারা আপনারা আমি জানি এখানে অনেকজন আছে, 60 জন আছেন, মানে আর কি যারা 250 পে করার জন্য আমারে বলছেন যে হৃদয় ভাই আমার প্রবলেম হইতেছে, ট্রাস্ট মি তাদের জিজ্ঞেস করেন, আমি বলছি আচ্ছা ওকে লাগবে না, বা আপনি পড়ে দিয়েন, রুলস আমি ব্রেক করতে পারবো না, আপনি পড়ে দিয়েন। রিয়েলি এই কথাগুলো শুনতে আসলে খারাপ লাগে ভাই, বিশ্বাস করেন। আমার আজকে আমার এমনিতেই মুড অনেক বেশি খারাপ ছিল। যারা আমার খুব ক্লোজ আমি তাদের বলছিও যে ভাই, মানে আমার একজন বলতেছে তারপরে ক্লাস নেবেন ভাই, আমি বলছি ক্লাসটা নেওয়াটা আমার জন্য ইম্পর্টেন্ট, আসলে আপনাদের জন্য ক্লাস নেওয়াটা ইম্পর্টেন্ট। ওকে, হোমস ফর সেল আমরা ধরেন ক্লায়েন্টে আমি এই কিওয়ার্ড রিসার্চটা করে দিছি, করার পরে ক্লায়েন্ট বলতেছে তুমি হোম ফর সেল নিয়ে আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করে দেন। জাস্ট মাথায় সবকিছু বাদ দিয়ে দেন, দিয়ে ভাবেন যে হোমস ফর সেল এই কিওয়ার্ডটা আমার র্যাঙ্ক করে দেন। তো যখন এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করার জন্য বলছে তখন অবশ্যই আমার কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। তো আমরা সবাই কম্পিটিটর অ্যানালাইসিস করছি। কম্পিটিটর অ্যানালাইসিস করার সময় কিন্তু আমরা বুঝতে পারি নাই যে এটার পেছনে একটা গেম আছে যেটা বলা হয় কিওয়ার্ডস প্লেইং গেম। আমি নাম দিচ্ছি কিওয়ার্ডস প্লেইং গেম, যে কিওয়ার্ড নিয়ে খেলা নেলা করা হয় ভিতরে। তো আমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে গেমের মধ্যে অংশগ্রহণ করতে চাই তাহলে আমি কিন্তু গুগলে গিয়ে সার্চ করব, গুগল গিয়ে জিজ্ঞেস করবো আচ্ছা এই গেমের রুলসগুলো আমার কি বলা যাবে। তখন যদি গুগল বলে আচ্ছা হ্যাঁ আমি বলতেছি, তো হোম ফর সেল লিখে আমি সার্চ করছি, গুগল বলতেছে যে হৃদয় এখানের গেমটা হলো এইটা যে ওয়েবসাইটগুলো র্যাঙ্কে আসতে চায় তারা যদি ওই কিওয়ার্ডটারে ঠিক জায়গায় প্লেস করে আমি তাদের র্যাঙ্কে নিয়ে আসবো। সাপোজ আমরা যারা ক্রিকেট খেলছি পাড়া ক্রিকেট, ভাই যার ব্যাট আছে সেই ওপেনিং করবে, তারপরে যার বল আছে সে 1 ডাউন, তারপরে যার জায়গা জমি আছে বা যার জায়গায় খেলি সে 2 ডাউন 3 ডাউন, এইভাবে কিন্তু সাজানো হতো। আমরা যখন পাড়া ক্রিকেট খেলতাম তারে আরো বেশি ফেসিলিটি দেওয়া হতো, যে প্রথম বলে আউট হলে ট্রাই বল, তার জন্য আরো বেশি ফেসিলিটি থাকতো। আমরা বলতাম যে আমি ওপেনিং ব্যাটিং করব, আমি ওপেনিং বোলিং করব, আমি ওপেনিং ফিল্ডিংও করব, আমি ওপেনিং কিপিংও করব, মানে সবচেয়ে বেশি ফেসিলিটি পাইতো। সেম ভাবেন ওই পাড়া ক্রিকেটের যে ছেলেটা ফার্স্ট পজিশনে থাকতো বা ফার্স্ট পজিশনে ব্যাট করতো তার কাছে কিওয়ার্ডস প্লেইং গেম ছিল, সে কিওয়ার্ডটারে ভালো জায়গায় ইমপ্লিমেন্ট করতো যার কারণে সে ফার্স্ট পজিশনে যেত। এখন এসইওর একটাই নিয়ম যে ভালো করে কিওয়ার্ডটারে প্লেস করতে পারবে সেই ফার্স্ট পজিশনে যাবে। এর চেয়ে সহজ করে বোঝানোর আসলে মন মানসিকতা এখন নাই, একটাই ইনাফ। আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন। যারা মেয়েরা তাদের জন্য কি বলবো, আচ্ছা যারা মেয়েরা তাদের জন্য এক্সাম্পল ধরেন আপনার ক্লাসে 20 জন স্টুডেন্ট আছে, 20 জন মেয়ে আছেন, আপনার 20 জন গ্যাং। যে মেয়েটা দেখতে খুব বেশি কিউট, যার কথাবার্তা খুব বেশি শালীন, যে খুব বেশি মানে আর কি অ্যাট্রাকটিভ, তারে কিন্তু সবাই পছন্দ করে, তারে সবাই সামনে আনতে চায়। মাঝে মধ্যে যে একটু কম বয়সী টিচার থাকলে, এই মেয়ে তুমি পেছনে বসছো কেন, তুমি সামনে এসে বসো, কালকে থেকে এখানে বসবো আমার চোখের সামনে। দ্যাট মিনস তার কাছে কিওয়ার্ডস প্লেইং গেমটা ছিল, যার কারণে সে সবসময় সামনে চলে আসতো। দ্যাটস দ্য পয়েন্ট, দ্যাটস দ্য অন পেজ এসইও পয়েন্ট। আপনি যদি কিওয়ার্ডটারে ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক হবে। এর চেয়ে ভালো করে বুঝাইতে পারবো না, আপনারা বুঝতে পারছেন? দেখি টেক্সট বক্সটা।
ওকে 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 এনাফ। ওকে, এখন আমি দেখি এই কিওয়ার্ড প্লেইং গেমে কিভাবে তারা করছে। তো এই জিনিসগুলো আপনারা দেখে রাখেন কোন জিনিসগুলোর কি বলা হয়। এটা হোম ফর সেল, এটারে বলা হয় কিওয়ার্ড, এটা হলো টাইটেল, সরি এটা হলো ইউআরএল, এটা টাইটেল, আর এইটারে বলা হয় মেটা ডেসক্রিপশন। এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট। এটা সার্চ ইঞ্জিনের জন্য ইম্পর্টেন্ট, সার্চ ইউজারদের জন্য ইম্পর্টেন্ট। এখন আমি দেখি তারা কি মেইন কিওয়ার্ডটা সামনে রাখছে যারা প্রথমে আসছে। ওকে, হাউস ফর সেল অ্যান্ড হোম ফর সেল বোথ আর সেম, বুঝা গেছে, দুইটা একই, এই জন্য সে এখানে আছে। এখানে হাউসেস ফর সেল, রিয়েল এস্টেট ফর সেল, এই জন্য সে সামনে আসছে। হোমস ফর সেল, হোমস ফর সেল, দেখেন এই ধরনের রিলিভেন্ট কিওয়ার্ডগুলো যারা ইম্পর্টেন্ট প্লেসে রাখছে তারা ফার্স্ট পজিশনে আসছে। মানে যারা কিওয়ার্ডগুলোর টাইটেলে রাখে, ইউআরএলে রাখে, মেটা ডিসক্রিপশনে রাখে, প্রথম কথা এই তিনটা জিনিস বুঝেন, এই তিনটা জিনিসে যারা কিওয়ার্ডটা রাখতে পারে তারা মোটামুটি ধরনের সামনে আসে, তারা গুগলের প্রিয় হয়ে ওঠে। হ্যাঁ পন্তুষ দা, কি বলবো, কি বুঝাবো বলেন তো? আচ্ছা আচ্ছা, আমি বলছি যে যারা কিওয়ার্ডটারে ভালো করে ইমপ্লিমেন্ট করে, এইটা আমি কিওয়ার্ড লিখে সার্চ করছি, এইটা নাম্বার 1 পজিশনে আছে। তার কারণটা হলো সে তার টাইটেলে মেইন কিওয়ার্ডটা রাখছে, যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি এই কিওয়ার্ডটা, এইটা হলো টাইটেল, এখানে সে রাখছে, দেন এটা হলো মেটা ডেসক্রিপশন, এইখানে সে রাখছে এই যে হোমস ফর সেল। সো যারা কিওয়ার্ডটারে ইম্পর্টেন্ট প্লেসগুলোতে প্লেসমেন্ট করতে পারে তাদের ওয়েবসাইটগুলোই র্যাঙ্কে আসে। বুঝতে পারছো প্রহিতোষ ভাই? ওকে ওকে, এখন আমরা নেক্সট যাই, অন পেজ এসিও। এখন দেখেন আমি বলি ইনক্লুড ইওর কিওয়ার্ড ইন ইওর ইউআরএল। প্রথম রুলস হলো ইউআরএল এর মধ্যে আপনার মেইন কিওয়ার্ডটা রাখেন, এটা হলো প্রথম রুলস। আপনারা এই শীটটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ। ইনক্লুড ইওর কিওয়ার্ড ইন ইউআরএল, অন পেজের চেকলিস্ট বা অন পেজের রুলস। তো এই রুলসের মধ্যে আমি দেখি ইউআরএল এর মধ্যে তারা কি কিওয়ার্ডটা রাখছে কিনা। তো আমরা জাস্ট এটা দেখি, এটা দেখার পরে এইগুলোর জন্য কিন্তু টুলস আছে, আপনাদের টুলসটা নেক্সট ক্লাসে দেখবেন। টুলস অনেক ইজি করে দিবে, আপনারা জাস্ট মাথায় রাখেন, অনেক বেশি ইজি করে দেবে টুলসই, আপনারা সব কিছু বলে দেবে, আপনার কিছু করা লাগবে না। সো এটা হলো ইউআরএল, রিয়েল এস্টেট ফর সেল রাখছে, হোম ফর সেল অ্যান্ড রিয়েল এস্টেট ফর সেল বোথ আর সেম। তারপর আমি অন্য একটা ওয়েবসাইট দিয়ে এক্সাম্পল দেখাই যেগুলোতে মনে হবে যে হোম ফর সেল কথাটা রাখছে, রিয়েল এস্টেট ফর সেল। ওকে 3 নাম্বারটা দেখি, ওকে এটা হোম ফর সেল রাখছে। ওকে দেখেন এখানে হোমস ফর সেল এই কথাটা রাখছে, দ্যাট মিনস তারা ইউআরএল এর মধ্যে কিওয়ার্ডটা রাখছে। এইটা হলো ইউআরএল, এই পুরোটা হলো ইউআরএল। এই ইউআরএল এর মধ্যে যারা কিওয়ার্ড রাখবে তাদের প্রথম অন পেজ স্টেপ ওকে। প্রথম অন পেজ স্টেপ কি সবাই বলেন তো? ইউআরএল এর মধ্যে কিওয়ার্ডটা রাখা। ইউআরএলটা হলো ওয়েবসাইট অ্যাড্রেস। তো আমাদের প্রথম স্টেপ আমরা পেয়ে গেছি ইউআরএল এর মধ্যে কিওয়ার্ডটা রাখা। দেন সেকেন্ড স্টেপ হলো ইউজ শর্ট ইউআরএল, ছোট্ট একটা ইউআরএল ইউজ করেন। এখন ধরেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হলো www.abc.com। এখন আপনার টার্গেটেড কিওয়ার্ডস হলো ক্লায়েন্ট র্যাঙ্ক করতে চায় হোমস ফর সেল, হোমস, তারপর একটা এটা দিবেন মধ্যখানে গ্যাপ, হোমস ফর এটা দিবেন, দেন এটা। এখন দেখেন এই যে জিনিসটা আছে এইটারে বলা হয় শর্ট ইউআরএল। এখন যাতে abc.com 0102 0304 এরকম ভাবে রাখেন তাহলে এটা বড় ইউআরএল হয়ে যাবে। এটা বড় ইউআরএল হলে সার্চ ইঞ্জিনের বুঝতে একটু প্রবলেম হয়ে যাবে, যার কারণে ছোট্ট ইউআরএল রাখার জন্য বলা হয়। আপনারা জাস্ট মাথায় রাখেন, পরে যখন প্র্যাকটিক্যাল করবেন তখন বলবেন ওহো এত ইজি। তো জাস্ট মাথায় রাখেন ইউআরএলটা কিওয়ার্ডের সাথে যুক্ত রাখতে হবে আর শর্ট রাখতে হবে। প্রথম রুলস ইউআরএল এর মধ্যে কিওয়ার্ড রাখতে হবে, যেটা আমি এখানে দেখাইছি। দেন এটাতে শর্ট রাখতে হবে, যেটা খুব বেশি শর্ট এখানে। ওকে, প্রথমটা আই থিঙ্ক ক্লিয়ার। ফ্রন্ট লোড ইওর কিওয়ার্ড ইন ইওর টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগের মধ্যে কিওয়ার্ডটা রাখতে হবে। এখন আমি অন্য একটা কিওয়ার্ড নিয়ে আপনাদের দেখাই, ধরেন অন পেজ এসইওটাই, অন পেজ এসইওটা দেখাই। অন পেজ এসইও লিখে সার্চ করছি, তো কারা প্রথমে আসছে?
এই যে দেখেন কারা প্রথমে আসছে, যারা অন পেজ এসইওটা সামনে রাখছে। এখন আমরা যদি দেখি যারা ইউআরএল এর টাইটেলের মধ্যে অন পেজ কথাটা রাখছে তারা আসছে, যারা মেটা ডেসক্রিপশনের মধ্যে রাখছে তারা আসছে। এই যে অন পেজ এসইও, অন সাইট এসইও, অন পেজ এসইও এই কথাগুলো আছে। তো যারা রাখছে তারাই সামনে আসছে। তো আমরা এই একটা ওয়েবসাইটে দেখি, এই ওয়েবসাইটের এক্সাম্পল দেই, এক্সাম্পল দিয়ে আমরা দেখি। তো আমাদের গুগলের রুলস বলছে যারা মেইন কিওয়ার্ডটা প্রথমে রাখে তারা র্যাঙ্ক করবে। তো আমাদের মেইন কিওয়ার্ডটা ধরলাম অন পেজ এসইও। তারা বলছে ফ্রন্ট লোড ইওর কিওয়ার্ডস ইন ইওর টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগের প্রথমে তোমার কিওয়ার্ডটা রাখার ট্রাই করো। এখন আমরা moz.com অনেক ভালো একটা ওয়েবসাইট, আমাদের টার্গেটেড কিওয়ার্ড ছিল অন পেজ এসইও, এইটা হলো টাইটেল। একটা ওয়েবসাইটের মধ্যে এটার হেডিং ওয়ানও বলা হয়। টাইটেল কথাটা যদি বলি তাহলে টাইটেল কথাটা যদি আপনারা বের করতে চান মাউসটারে মুভ করে জাস্ট যে ওয়েবসাইটে বের করছেন এখানে রাখেন। এখানে রাখার পরে দেখেন এইখানে যখন আমি রাখছি তখন দেখেন এইখানে অন পেজ কথাটা আসছে। এই যে অন পেজ কথাটা আসছে মানে আমি যে কিওয়ার্ডটা চাইছিলাম এই যে টাইটেলে আছে। এইটারে বলা হয় টাইটেল আর এইটারে বলা হয় হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ এইটারে বলা হয় টাইটেল, বাট হেডিং ট্যাগ আর টাইটেল সেম। হেডিং ট্যাগ আর টাইটেলটা সেম। H1 হেডিং ট্যাগ 6টা হয়, আপনারা মনে রাখেন H1, H2, H3, H4, H5, H6। এখন হেডিং ট্যাগ যে 6টা হয় এটার মধ্যে H1 ট্যাগটাই টাইটেল হয়, H1 ট্যাগটাই টাইটেল হয় বা টাইটেলটাই H1 ট্যাগ হয়। বোঝা গেছে? এই ভিডিওগুলো আপনারা যখন ওই ইউটিউবে রিপিট করবেন, আল্লাহ জানে ইউটিউবে দেবো না মাই ড্রাইভে দিয়ে দিব, তো এটা যখন রাখবেন মানে দেখবেন তখন বুঝতে পারবেন যে এইটারে বলা হয়। ওকে, তো আমাদের টাইটেলটাও গেল, ইউআরএলটা গেল। দেন আমি সেকেন্ড স্টেপে যাই, ইমবেড টাইটেল ট্যাগ মডিফায়ার্স। মডিফায়ারটা টাইটেল ট্যাগে অ্যাড করো। এখন মডিফায়ারগুলো কি মডিফায়ারগুলো আপনারা নোট করে নিয়েন অথবা এই ভিডিও দেখে এই শীটও পাবেন। হোয়াট আর মডিফায়ার? মডিফায়ার হলো কারেন্ট ইয়ার, ধরেন এটা 2021, এটা 2021 এইটা হলো মডিফায়ার কারেন্ট ইয়ার্স। এখন যদি আমি লিখি এখানে অন পেজ এসইও ইন 2021, এটার একটা সুবিধা হলো যদি আমরা সার্চ করি আমরা সবসময় আপডেটেড রেজাল্টটা গুগলের কাছে চাই। তো আমরা যদি দেখি অন পেজ এসইও ইন 2021 আমরা এটাতে ক্লিক করব। তো এইটারে বলা হয় মডিফায়ার। মডিফায়ার হলো বেস্ট, কারেন্ট ইয়ার্স, চেকলিস্ট, গাইড, এগুলারে মডিফায়ার বলা হয়। এই যে কারেন্ট ইয়ার্স, বেস্ট, তারপরে রিভিউ, গাইড, চেকলিস্ট, এগুলারে মডিফায়ার বলা হয়। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন। তো আমরা তিনটা স্টেপ আবার বলি আপনাদের। ইউআরএলে আমরা কিওয়ার্ডটা রাখবো, দেন হলো ইউআরএলটা শর্ট অ্যান্ড সুইট রাখবো, তারপরে টাইটেল ট্যাগে কিওয়ার্ডটা রাখবো। এই তিনটা জিনিস রাখার পরে আমরা চেষ্টা করব টাইটেল ট্যাগের মধ্যে একটা মডিফায়ার ইউজ করতে। ইটস নট কম্পালসরি, ইফ ইউ ইউজ ইট উইল গ্রেট ফর অন পেজ এসইও। এটা একদম করতেই হবে এমন কোনো কথা না, বাট যদি করো তাহলে ভালো। তো মডিফায়ার কথাটা গেল। তারপরে হলো ইউজ ইউর কিওয়ার্ড ওয়ান্স ইন দ্য ফার্স্ট 150 ওয়ার্ডস, সরি 150 ওয়ার্ডস। তো আমরা দেখি গিয়ে কি করছে তারা অন পেজ এসইও। সে বলছে 150 ওয়ার্ড। আপনারা যদি এইখানে এই প্যারাটার ওয়ার্ড দেখেন তাহলে দেখতে পারবেন ওই যে ওয়ার্ড কাউন্টার প্লাস আছে আমার, এটা কত ওয়ার্ড? এটা হলো 53টা ওয়ার্ড। তো তারা বলছে 150 ওয়ার্ডের মধ্যে আপনি মেইন কিওয়ার্ডটা রাখেন। এই যে দেখেন তারা প্রথমেই রেখে দিছে, যত সামনে রাখবেন তত ভালো, যত সামনে রাখবেন তত ভালো। তো আমরা টাইটেলে পাইলাম, ইউআরএলে পাইলাম, দেন আমরা 150 ওয়ার্ডসের মধ্যেও কিওয়ার্ডটা পেয়ে গেলাম। দ্যাট মিনস ইট ইজ এ পারফেক্ট অন পেজ অপটিমাইজ ওয়েবসাইট। তো আমাদের তিনটা জিনিস গেল। তারপর আমরা 4 নাম্বার জিনিস, ভাই এগুলা প্র্যাকটিক্যাল আগামীকালকে হয়তো বা ক্লাস নিয়ে নিব, আমি জানি না শিওর। আগামীকালকে ক্লাস নিয়ে নিলে আমরা প্র্যাকটিক্যালটা আগামীকালকেই করে ফেলবো। প্র্যাকটিক্যাল করলে মনে হবে ইয়া ভাই এত ইজি, অনেক ইজি ভাই, আমি অনেক ইজি করে আপনাদের দেখাবো। কঠিন বাট আমি অনেক ইজি করে আপনাদের দেখাবো, কারণ আমি টপ রেটেড সেলার। ওকে, তো 150 ওয়ার্ডস। তারপরে হলো ইউজ ইউর হেডিং, ইউজ ইউর কিওয়ার্ড H1, H2 or H3 ট্যাগ। তো H1, H2, H3 ট্যাগ কি বলি? তারপরে কথাটা হলো একটা কথা মাথায় রাখেন যে আমার যেখানেই আসুক আমি কিওয়ার্ডটা ঢুকাইতে হবে, যেখানেই আসুক আমি কিওয়ার্ডটা ঢুকাইতে হবে, তারপরেই অন পেজ শেষ। তো আমি বলি এইটা হলো, আমি বলছি বাই ডিফল্ট অন পেজের H1 ট্যাগ প্লাস টাইটেল, তারপর একটু নিচে নামলে দেখেন এই যে কথাগুলো আছে, এই যে এইগুলারে বলা হয়
ওহো, এটা পুরোটা আসছে না। আচ্ছা, না আসুক, আমি অন পেজ এসিওটার পুরো চেকলিস্টটা দেখি। এটা অন পেজের এটা টাইটেল, তারপরে যে ছোট ছোট প্যারা আছে না, এই যে প্যারা দেখছেন, ক্রিয়েট ইউর কন্টেন্ট, অ্যাপ্লাই ইউর কিওয়ার্ড রিসার্চ, এগুলারে বলা হয় হেডিং ট্যাগ। সো হেডিং ট্যাগের মধ্যেও আপনি কিওয়ার্ডটা রাখার ট্রাই করবেন, এটা হলো অন পেজের রুলস। হেডিং ট্যাগের মধ্যেও আপনি কিওয়ার্ডটা রাখার ট্রাই করবেন। তো ইউআরএলে রাখবেন, টাইটেলে রাখবেন, হেডিং ট্যাগে রাখবেন, তিনটা জিনিসে আপনার কিওয়ার্ড রাখতে হবে। তারপরে দেখি কি আসে, অপটিমাইজ ইমেজেস। এখন ইমেজের মধ্যে আপনি কিওয়ার্ডসটা কিভাবে রাখবেন এইটা আমি আপনাদের একটু দেখাই। দেখেন, আমাদের এইটা হলো অন পেজের যে পুরো পেজ, এই পেজের মধ্যে যদি আমরা ইমেজ দেখি, এই পেজের মধ্যে যদি আমরা ইমেজ দেখি, ধরেন এটা একটা ইমেজ দেখছেন, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। তো আমরা যদি এখানে নিউ ট্যাবে যাই, তখন কিন্তু আপনারা এইখানে ক্লিক করলে দেখতে পারবেন একটা নাম আসছে, লার্ন গাইডস মজ BGCH4। এইখানে রিনেমে গিয়ে আপনি কিওয়ার্ডটা রাখতে হবে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে রাখতে হয়। জাস্ট মাথায় রাখেন, ইউআরএলে রাখবো, টাইটেলে রাখবো, হেডিংয়ে রাখবো, ইমেজ অপটিমাইজেশন করবো, মানে ইমেজের মধ্যে রাখবো। আপনারা যে ফাইলের মধ্যে রিনেম লেখছেন না, ধরুন একটা গান হলো খাইরুন সুন্দরী, খাইরুন সুন্দরী গানের নিচে নেমে দিলাম মৌসুমি প্লাস ধরেন পারভেজ। তো এইভাবে রিনেম লিখতেন না, ওইভাবে রিনেম লিখবেন, এটারে বলা হয় ইমেজ অপটিমাইজেশন। তারপরে ইউজ সিনোনিম অ্যান্ড LSI কিওয়ার্ড। LSI কিওয়ার্ড বলতে বোঝায় রিলিভেন্ট কিওয়ার্ড। এখন ধরেন আমরা যদি অন পেজ এসইওটা মেইন কিওয়ার্ডস ধরি, তাহলে অন সাইট কিওয়ার্ডসটা হবে LSI কিওয়ার্ড। এটার জন্য কি করতে হবে আপনি জাস্ট মনে রাখেন, এটারে বলা হয় LSI কিওয়ার্ড। LSI গ্রাফ নামে একটা টুলস আছে, এই টুলসে আপনারা যদি মেইন কিওয়ার্ড দেন, আপনাদের হাজার 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 LSI কিওয়ার্ড দেখাই দিবে। তো এখান থেকে একটা চুজ করে আপনি ইমপ্লিমেন্ট করে নেবেন। কিভাবে ইমপ্লিমেন্ট করবেন নেক্সট ক্লাসে আমরা দেখব। ওকে, তারপরে আমরা দেখি যে ইউজ এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্কগুলো ইউজ করতে বলছে, এটা একটু টেকনিক্যাল বিষয়। যখন আমরা প্র্যাকটিক্যালি করব, তখন আমি আপনাদের বাই হ্যান্ড দেখাই দিব যে কিভাবে এক্সটার্নাল লিঙ্কগুলো ইউজ করতে হয়। এখন যদি বলি, আপনাদের মাথা থেকে আসলে সরে যাবে। তো আমি চাই না আপনাদের মাথা থেকে সরে যাক, আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে ওইটা দেখব। আর আমার ওয়েবসাইট তো আছে, ওইখানে আমরা ইন প্র্যাকটিক্যাল জিনিসগুলো করব। তারপরে যে জিনিসটা আছে ইউজ ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্কগুলো কীভাবে ইউজ করতে হবে বললাম। এখন দেখেন, আমি আবার সামারাইজ করে ফেলি কিভাবে কি করতে হবে। জাস্ট মাথাটারে একটু ঠান্ডা করেন। আচ্ছা, অন পেজ করতে হলে আমার একটা জিনিস করতে হবে, সেটা হলো কিওয়ার্ডটারে ভালো ভালো জায়গায় ইমপ্লিমেন্ট করতে হবে। এখন ভালো ভালো জায়গা কি? ভালো ভালো জায়গার মধ্যে সর্বপ্রথম আসে ইউআরএল। ইউআরএল জিনিসটা হলো এই যে উপরে যে জিনিসটা আছে, এইটা, এইখানে আমার টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। তারপরে যে জিনিসটা আসে সেটা হলো টাইটেল। টাইটেলটা হলো আমি যখন মাউস পয়েন্টটা এখানে রাখি, এটারে বলা হয় টাইটেল। তো এই টাইটেলে আমার মেইন কিওয়ার্ডটা রাখতে হবে। দেখেন, তারা অন পেজ এসইওটা রাখছে এখানে। তারপরে যদি আমি 3 নাম্বারটা দেখি, আমার হেডিং ট্যাগে এই কিওয়ার্ডটা রাখতে হবে, এটারে বলা হয় হেডিং ট্যাগ। এখানে আমি আমার কিওয়ার্ডটা রেখে নিছি। তারপরে যে ছোট ছোট বাচ্চা কাচ্চা আসবে হেডিং ট্যাগের H2, H3, H4, H5, H6, আমি ট্রাই করব রাখার জন্য, না রাখলে প্রবলেম নেই, তবে রাখাটাই বেস্ট। তারপরে হলো ইমেজ যেগুলো আসবে, ওই ইমেজের রিনেমে গিয়ে আমার অন পেজ এসইও বা আমার মেইন টার্গেটেড কিওয়ার্ডটা ওইখানে রাখতে হবে। তারপরে যদি অন পেজ এসইও বা টার্গেটেড কিওয়ার্ডটা বেশি হয়ে যায়, তখন আমার একটা LSI কিওয়ার্ড ইউজ করতে হবে। এই LSI কিওয়ার্ড ইউজ করার জন্য আমার কি করতে হবে, LSI গ্রাফ নামক একটা টুলস আছে, ওইখানে গিয়ে সার্চ করতে হবে। তো মোটামুটি অন পেজের একটা ব্রিফ সামারি ছিল এইটাই। আপনারা ইউটিউবে যান, যেখানেই যান, এর চেয়ে সহজ করে আপনাদের কেউ বোঝাবে না। আমি যতটা সহজ করে বোঝাইছি, কারণ অনেক বড় অন পেজ অনেক লম্বা ভাই, 4-5 ক্লাসেও নিতে পারবো আমি। বাট আপাতত এতটুকু জানলে অন পেজ করে দিতে পারবেন, ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন। কালকে হয়তো আমি $180 একটা স্ক্রিনশট দিয়েছিলাম, তো ওইটা ছিল অন পেজের জন্যই। অন পেজ করে দেওয়া, অন পেজ ফিক্স করে দেওয়া, অন পেজের রিপোর্ট দেওয়া, মোটামুটি এতটুকুই ছিল অন পেজের ব্যাখ্যা। আপনাদের যে জিনিসটা বুঝেন না আমারে বলেন, আমি আবার বলতেছি। এগুলোর নাম বলবো আমি, LSIটা একটু বলবেন। আচ্ছা, LSI কিওয়ার্ডটা হলো সর্বনাম। শিবলি ভাই, সর্বনাম। ধরেন আপনি যদি উইমেন্স দেখেন, উমেন্স আছে না, মেয়ে, তো উইমেন্সের LSI কিওয়ার্ড হবে গার্ল। তারপরে হলো আর কি হয়, সুইট গার্লস, প্রিটি গার্লস, এগুলারে বলা হয়। মানে বিষয়টা সেম থাকে, বাট ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যায়। হেডিং ট্যাগটা কোনটা ভাই একটু দেখান। হৃদয় ভাই, হেডিং ট্যাগটা হলো এটা।
এই যে অন পেজ এসিও আছে না, বড়, সবচেয়ে বড় করে যেটা আসে। আমরা যখন নিউজ পেপার রচনা লিখতাম না খাতার মধ্যে, তো যখন উপরে একদম নিউজ পেপার লিখতাম না, ওই নিউজ পেপারটাই হলো হেডিং ট্যাগ। এক্সটার্নাল লিংক হলো, আপু আমি পরে দেখাবো, আনিকা তাসনিম বোন, এটা একটা ওয়েবসাইটের সাথে আপনার সেম ওয়েবসাইটটারে ইন্টারলিঙ্কিং করা। আমি দেখাই দিব যখন আপনারা কি করবেন, প্র্যাকটিক্যাল করবেন। আগামীকালকে আমরা ক্লাস করি, 65 জন তো আছি, আমরা আগামীকালকে ক্লাসটা করে ফেলি প্র্যাকটিক্যাল। শিবলি ভাই যখন প্র্যাকটিক্যাল করবেন তখন বুঝবেন, এখন বুঝলে মাথার উপর দিয়ে যাবে ভাই, প্লিজ পরে বুঝেন। প্র্যাকটিক্যাল করার সময় আমি দেখাই দিব না আপনাদের, কারণ আমি বুঝি আপনাদের প্রেশার নেওয়ার ক্ষমতা কতটুকু আছে। হ্যাঁ, এইটা কতবার ইউজ করা যাবে এটা আমি বলছি না, এটা কারণ আমি যখন দেখাবো তখন ভাবছিলাম সুব্রত বাসাক শাওন ভাই, এটারে বলা হয় কিওয়ার্ড স্টাফিং আর কিওয়ার্ড ডেনসিটি। এখন যদি শর্ট ক্লাসে কিওয়ার্ড স্টাফিং আর কিওয়ার্ড ডেনসিটির কথাটা ঢুকাইতাম তাহলে আর কি বোঝা গেল না। 700 ওয়ার্ডের মধ্যে 5 বার ইউজ করতে পারবেন, 700 ওয়ার্ডের মধ্যে 5 বার, মানে প্রতি 120 অথবা 130 কিওয়ার্ডের মধ্যে একবার ইউজ করতে পারবেন মেইন কিওয়ার্ডটা। বুঝা গেছে সুব্রত দা? আগামীকালকে প্র্যাকটিক্যাল করার পরে অ্যাসাইনমেন্ট আসবে। কি রবিন ভাই, হ্যাঁ হ্যাঁ, তখনও কিন্তু এটা শর্ট হবে। আপনি দেখেন, আপনি একটা কিওয়ার্ড সিলেক্ট করলেন, ধরেন বেস্ট রিয়েল এস্টেট এজেন্ট, তো আপনি যদি আপনার টাইটেলের পরে বেস্ট রিয়েল এস্টেট এজেন্টটা রাখেন তখন কিন্তু খুব বড় হয়ে যাবে না। আমি যদি দেখি, ধরেন আপনার ওয়েবসাইটের নাম ধরলাম আমি abcd.com, তো আপনি তো এর চেয়ে বড় ইউআরএল সিলেক্ট করবেন না, ধরেন বেস্ট, তারপরে এইভাবে আসে রিয়েল স্টেট এজেন্ট। বেশি বড় হয়ে গেছে ইয়াসিন ভাই? দেখেন তো আপনার চোখে কি খুব বড় হয়ে গেছে? বেস্ট রিয়েল এস্টেট এজেন্ট তো ভাই লং টেল না, বেস্ট রিয়েল এস্টেট এজেন্ট 4টা ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিক্যাল ক্লাস করলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমি ভিডিওটা পোস্ট করে দেই, পরে আমরা এক্সটার্নাল প্রশ্নগুলো নিব। তো অন পেজ এসিওর এতটুকুই ছিল। আপনারা যদি বলেন কালকে ক্লাস করতে, তাহলে কালকে ক্লাস করাই নিব, করাই প্র্যাকটিক্যালটা দেখাই দিব। আর যদি বলেন একদিন স্কিপ দিতে, তাহলে একদিন স্কিপ দেব। তো ভিডিওটা দেখেন ভালো করে, দেখে যদি না বুঝেন আমারে আস্ক করেন, কেমন? ওকে, সবাই ভালো থাকবেন।